Hello viewers, welcome back to our channel. So guys, in this video I'll showing you how to install Microsoft official VS Code editor in our Android mobile phone. হ্যাঁ তুমি ঠিকই শুনেছো, কিভাবে আমরা আমাদের মোবাইল ফোনের মধ্যে বা অ্যান্ড্রয়েড মোবাইল ফোনের মধ্যে মাইক্রোসফটের অফিসিয়াল ভিজুয়াল স্টুডিও অ্যাপ্লিকেশানটাকে ইনস্টল করতে পারি এবং ইনস্টল করে তার মধ্যে আমরা কোড রান করতে পারি, সেই সম্পর্কে আজকে ভিডিও হতে চলেছে। সো গাইস, প্লিজ ভিডিওটাকে খুব মন দিয়ে দেখো এবং এই কাজটা আমরা খুব ইজিলি করতে পারি কয়েকটা ক্লিকের মাধ্যমে। সো প্লিজ ভিডিওটাকে পুরোটা দেখো এবং খুব মন দিয়ে দেখো। এবং আরও একটা কথা আপনাদের বলে রাখি আমি প্রথমেই, যে ভিজুয়াল কোড স্টুডিওটা রয়েছে এর মধ্যে কিছু লিমিটেশন রয়েছে এবং সেই লিমিটেশনগুলোকে কীভাবে আমরা ওভারকাম করব বা কীভাবে প্রবলেমগুলোকে ফিক্স করে পুরোপুরিভাবে আমরা ফুল ফ্লেজ একটা সিস্টেম পাবো যেখানে আমরা আমাদের কোডগুলোকে রান করতে পারি বা কোডগুলো লিখতে পারবো, এই সম্পর্কে আলোচনা আমরা ভিডিও শেষে করব। সো প্লিজ ভিডিওটাকে শেষ পর্যন্ত দেখুন এবং খুব মন দিয়ে দেখুন। সো চলুন, এখানে আর বেশি কথা বাড়াবো না, ভিডিওর মধ্যে ভেসে যাই। সো গাইস, প্রথমত আমরা ওপেন করে নেবো আমাদের ক্রোম ব্রাউজার, অ্যান্ড ক্রোম ব্রাউজার ওপেন করার পর সার্চ বারে টাইপ করবো VS Code ওয়েব, অ্যান্ড তারপর আমরা এখানে গো করে দেবো, সার্চ করে দেবো। অ্যান্ড সার্চ করে দেওয়ার পর আপনারা সিম্পলি স্ক্রোল করে যাবেন এবং তার আগে মেক শিওর করবেন যে আপনাদের পেজটা কিন্তু যেন ডেস্কটপ সাইডে খোলা থাকে। অ্যান্ড তারপরে আমরা চলে যাব এই যে VSCode.dev, এই যে লিঙ্কটা রয়েছে VSCode.dev বা ভিজুয়াল স্টুডিও কোড ওয়ার্কবেস। সিম্পলি এখানে যদি আপনি ক্লিক করার সঙ্গে সঙ্গে কিন্তু আপনারা ডাইরেক্ট হয়ে যাবেন আপনাদের যে VS Code এডিটর বা ভিজুয়াল স্টুডিও কোড এডিটরের মধ্যে আপনারা সরাসরি চলে যাবেন। করবেন ক্রোমের যে রাইট টপ কর্নারে যে অপশানটা রয়েছে 3 ডটস, সিম্পলি সেখানে ক্লিক করবেন। ক্লিক করার পর একটু স্ক্রোল করে দেখবেন এখানে একটা অপশান রয়েছে ইনস্টল অ্যাপের অপশান, সিম্পলি ইনস্টল অ্যাপে ক্লিক করে দেবেন অ্যান্ড দেন এখানে ইনস্টল করে দেবেন। ইনস্টল করার পর এই অ্যাপ্লিকেশানটা আপনার ফোনে ইনস্টল হচ্ছে দেখাবে। সো গাইজ, ইনস্টল হয়ে যাওয়ার পর আমরা সিম্পলি এখান থেকে চলে যাব হোম পেজে, অ্যান্ড হোম পেজে খুঁজে নেবো। এইখানে দেখতে পাচ্ছি আমাদের যে অ্যাপ্লিকেশানটা এখানে ইনস্টল হয়ে চলে এসেছে। সো সিম্পলি আমরা এখান থেকে ওপেন করবো। হ্যাঁ, আপনাকে একটা কথা বলে রাখি, VS Code ইউজ করতে গেলে অবশ্যই আপনার একটা মাউসের প্রয়োজন হবে। ওটিজির মাধ্যমে তোমরা মাউস খুব সহজেই কিন্তু ফোনের মধ্যে অ্যাটাচ করতে পারো এবং মাউসের খুবই দরকার পড়বে। অ্যান্ড আরও কিছু জিনিস আমি তোমাদের সঙ্গে শেয়ার করবো, যেমন ধরো দেখো, ওপেন করার পর আমরা কিছুটা এরকম ইন্টারফেসে আসবো, যেটা দেখেই তোমরা বুঝতে পারছো এটা সম্পূর্ণ VS Code এডিটর। অ্যান্ড আমরা মাইক্রোসফটের অফিসিয়াল ওয়েবসাইট থেকে কিন্তু এটাকে এনেছি। সো সিম্পলি এখানে দেখো সমস্ত রকম কিছু রয়েছে, যেরকম দেখো আমি যদি দেখাই, এখানে ক্লিক করে দেখো টার্মিনাল রয়েছে, আউটপুট রয়েছে, প্রবলেম রয়েছে, সমস্ত কিছু VS Code এডিটরের মতো পেয়ে যাবে। এবং এখানে বিভিন্ন ধরনের অ্যাডিশনালে গিয়ে এখানে দেখতে পাবে রান অ্যান্ড ডিবাগ, সোর্স কন্ট্রোল, সার্চ, এই সমস্ত কিছু রয়েছে। এবং এখানে রয়েছে এক্সটেনশান। সো এক্সটেনশানের মধ্যে দেখো বিভিন্ন ধরনের এক্সটেনশান কিন্তু তোমরা পেয়ে যাবে। তার মধ্যে একটা রয়েছে লাইভ সার্ভারের এক্সটেনশান, যেটা তোমরা সবাই জানো যারা HTML কোড করো এবং যারা হচ্ছে তোমার ওয়েবসাইট বানাও, তাদের জন্য লাইভ সার্ভার কতটা গুরুত্বপূর্ণ। অর্থাৎ যেখানে আমরা HTML কোড করার সঙ্গে সঙ্গে পাশে দেখতে পাই, লাইভলি দেখতে পাই আমাদের ওয়েবসাইটটা কেমন দেখতে হবে। বাট দুঃখের সঙ্গে জানাচ্ছি, এই ওয়েব ভার্সানে VS Codeর এই ওয়েব ভার্সানটাই তোমরা কিন্তু কোনো ধরনের আউটপুট নিতে পারবে না। এই चीटिंग करता है तू, चीटिंग करता है तू। HTML এর ক্ষেত্রে বলে, যে কোনো কোডের ক্ষেত্রে বলে, আউটপুট কিন্তু নিতে পারবে, এখানে লিখতে পারবে এবং বিভিন্ন ধরনের সব কিছুই করতে পারবে, বাট এখান থেকে কোনো ধরনের আউটপুট নিতে পারবে না। তার জন্য তোমাকে রিমোট একটা ভার্চুয়াল মেশিন তৈরি করতে হবে এবং সেটাও করা শেখাবো আমি তোমাদেরকে, এইটাও সম্ভব পরের ভিডিওতে। এবং পরের ভিডিওতে আমি তোমাদেরকে আরও একটা এর সলিউশন দেবো, কীভাবে যেখানে তুমি সমস্ত রকম কিছু VS Code সমস্ত সুবিধা পেতে পারো এবং তার সঙ্গে সঙ্গে একটা ভার্চুয়াল মেশিনও তৈরি করে দেবো। অ্যান্ড গিটহাবের মাধ্যমে, গিটহাবের একটা প্রোগ্রাম রয়েছে গিটহাব কোডস্পেস, সেম এই VS Code এডিটরের মতনই সেখানে তোমরা কাজ করতে পারবে এবং সেখানে সমস্ত রকমের আউটপুট তোমরা পেয়ে যাবে এবং লাইভ সার্ভারের অপশানও সেখানে পাবে। সেই ভিডিওটাও আসছে এবং আমি যদি আপলোড করে থাকি তাহলে এর ডেসক্রিপশন বক্সে অবশ্যই সেই ভিডিওটার লিঙ্ক তোমরা পেয়ে যাবে।
অ্যান্ড যেটা বলছিলাম আর কি, হ্যাঁ, তো আমি যতদূর দুটোকে কম্পেয়ার করে দেখেছি পুরোপুরি সেম, কারণ গিটহাবও মাইক্রোসফটের প্রোডাক্ট অ্যান্ড তার সঙ্গে সঙ্গে যে ভিজুয়াল স্টুডিও সেটাও মাইক্রোসফটের প্রোডাক্ট। সো পুরো সেম জিনিস, সেখানে আরও বেশি সুবিধা তোমরা পাবে। হ্যাঁ, একটু লোডিং হতে সেখানে সময় লাগে, বাট হ্যাঁ, সেখানে সমস্ত রকমের সুবিধা তোমরা পাবে। অ্যান্ড আর একটা জিনিস আমি তোমাদেরকে আগেই বলে রেখেছি যে একটা মাউসের দরকার অবশ্যই পড়বে। ওটিজি কেবিলের সঙ্গে ফোনের সঙ্গে মাউস এবং কিবোর্ড অ্যাটাচ করে তোমরা এখানে কাজ করতে পারবে খুব সহজে, এবং বিভিন্ন ধরনের এক্সটেনশনের লাভ ওঠাতে পারবে। তো গাইস, এই ছিল আজকের ভিডিওতে, এবং পরবর্তী ভিডিওতে আমরা শিখবো কীভাবে আমরা গিটহাবের কোড স্পেসটাকে সেট আপ করবো, এবং সেটা কিন্তু আরও পাওয়ারফুল একটা অ্যাপ্লিকেশান হবে, এবং সেই অ্যাপ্লিকেশানটাকে কীভাবে আমরা অ্যান্ড্রয়েড মোবাইল ফোনের মধ্যে ইউজ করতে পারবো বা ইনস্টল করতে পারবো। সো গাইস, ভিডিওটা যদি নলেজেবল লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও, এবং এই ধরনের ইন্টারেস্টিং আনকমন ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে নাও, এবং এই ভিডিওটা যদি ভালো লাগে তোমার বন্ধু বান্ধবদের সঙ্গে অবশ্যই শেয়ার করে নিও। সো চলো, দেখা হচ্ছে পরের ভিডিওতে আরও কিছু নলেজেবল কন্টেন্ট নিয়ে। বাই বাই।